দেখেনছে আপনার স্বামী এই ভাই না দেন 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 দেখেনছে আপনার স্বামী কি এরকম তুমি এই জায়গায় হ্যাঁ কও কি হইছে এই তো মুসামুসি শেষ হইল এই যে হনো কি আজকে আমি বাইতে যাবো কি করবা বাইতে যাবো এই তোমার ডেইলি ডেইলি বাইতে কি দমো দেবো দমো কি লাগে বাইতে যাবো আমি এই 2 দিন পর পরই বাইতে যাবো এত বাইতে যান না কি রে আচ্ছা শোনো আমার বাইতে আছে আমার বাবার মারা দুজন মানুষই অসুখ তোমার কি যাওয়ার সময় আছে কো এই লেগে তো আমি 2 দিন থাকি বাইতে আর 5 দিন থাকি লোক বাইতে বুঝো না কে রাগ করো গো যাইওনি কয়দিন পরে যাইওনি এখন আর জানাবো না আরে না না আমি আজকে যাবো আমি একটু পরে যাবো আরে কইলে আমি তো 2 দিন পরে যাইওনি দরকার বলে আমি নাকি নিয়ে যাইরো না তুমি যত যাই গেছি কও না কেন আমার এক বাইতে একদিন পাবা না তুমি আমি বাইতে যাবো গা বাইতে পামু না না ঘর তালা তালা দিতে যাবা গা যাবো তো চাবি তোমার কাছে কাছে না সমস্যা কি চাবি আমার কাছে না আমি সারা দিন কাম কাজ করে আইনা তারপর আমি রাইতে বাইরে খামু দেখো তোমার লাগে কত কথা বলার সময় আমার হাতে নাই আমি বাইতে যাবো সোজা কথা এত কথা বুঝি না আমি আচ্ছা শুনো বাইতে যাবা ভালো কথা এই কালকে এই বলো কেন বাইতে গেলে আমার 5-7 দিনের মধ্যে রাখুন না তোমার লাগে ভালো কথা শোনার সময় নেই চিন্তা করছো এটা কোনো কথা হইলো নাকি হ্যাঁ একদিনে বাইতে থাকলে তার 6 দিন পরে অবিতে থাকে আমার কাছে 5-6 দিন পরে আমু তোমার কথা হয় নাই নাকি বুঝি না তো কি কও তুমি আমি যে গেলাম এখন পারলাম না নিছা বাপের বাড়ি যাই এখন তুই তোমার লাগে কথা কইনা সামনে লাগে কথা কইলা কথা কাছে ঢুকে নাই তোমার আমি কইলাম যে কালকে যাই যাও আমি জীবনেও না আমি বাইরে শিখে এখন বডি বল দেখে আমি গেলাম তুমি থাকো হাই রে হাই কি যে একটা তালে পড়ছি না 2 দিন পর পরই বাপের বাড়ি যাবো 2 দিন পর পরই বাপের বাড়ি যাবো এটা কি সহ্য হয় নাকি হ্যাঁ বুঝে করে তালা আমার কাছে না রে সংসার করবা নিয়ে গেছি এটার বেশি সংসার কর হ্যাঁ কে রে ভাই আপনি রে বাকে মোবাইল এই রিকশায় উঠে গেলে মোবাইলে কথা কইতে পারে ভাই আমার তো জরুরি কথা থাকতেই পারে আরে ভাই জান তো এই ভাই ভাই কোন যাবেন কলেজবেন কোন না ভাই কোন যাবো না আমাদের মেলা দিন ধরে খুঁজতেছি আমাদের তো পাই না নতুন গাড়ি কিনা খালি গাড়ি চালায় গাড়ি তো চালামান গাড়ি কিনছি কি চালাবার নিকে তো গাড়ি চালামু না আপনার বাড়ির গাড়ি কেরা চালায় হ্যাঁ কি আপনার বাড়ির গাড়ি কেরা চালায় এই ভাই একটু ফোনে কথা কইতেছ ভাই কথা আস্তে কোন আপনারা ভাই আপনি ওটা টাইমে ওনে কথা কইছে হ্যাঁ বাড়ির গাড়ি মানে দিশা পাইলাম না আপনার কথাটা বুঝলাম না বাড়ির গাড়ি বোঝো না না বুঝো তোমার বউ আছে না হ্যাঁ তোমার বউ কার নগে এড়া লোকের নগে খাই যাবে কি ফিল্ডিং মিল্ডিং মারে আমার বউ হ্যাঁ মাইশের লগে সাইজা বাইজা ফিল্ডিং মারে ফিল্ডিং মারে তুমি দেখছাও আমি দেখছি দেখেই তো কইলাম ওই ওই কোনে দেখছা কোনে দেখছি হ্যাঁ তোমার শ্বশুর বাড়ি এলাকায় আমি ওন্দে হলো মোটর সাইকেল এক বন্ধুর বাড়ি গেলাম তাইতে দেখে এলাম ও আমার হসুর বাড়ির এলাকায় তুই মোটরসাইকেলে গেছিলি হ্যাঁ। ওনে দেখাইছা হ্যাঁ আমার বউ সাইজা গাইজা মাইশের সাই লগে জায়গায় ঘুরতাছে। কি তিলিং তিলিং করে এবার তিলিং তিলিং করতেছে না তিলিং তিলিং করে এ না আর ওই তুই বাসা রাখলি কি কি এই গাড়ি চালায় মানে আবার বাইতে কি এটা কি কই দাম রে তুমি চালাও নতুন গাড়ি আবার তোমার বাচ্চাদের যে গাড়ি আছে সেই গাড়ি খাইতে চালা ওই হালকা তো কার বউ গাড়ি হয় তোর তো গাড়ি ওই না গাড়ি দেখো গা অসভ্যই তোর জানো বুঝছো না এই জন্য উচিত কথা কইবার না এই যে তোর কথা চুরে আলামু উচিত কথা কইবার গেলে দোস্ত দিবে না হর হালা হালা বেদব খালির জানি জীবনে বউ মাই সেই চালা তুমি চালা তোর বোনটা বেসুত্র বউ আমার বউ হলো ভালো বউ আমার বউ তন্নে গেল সাইজা গেছে ঘুরে না আরে ভাই এটা ঘরের কথা পরে জানাইতে নাই ভাই জানতো না জান আমরা আবার রাগারি করেন কি আমগর তো কাজ আছে বুঝছেন নাকি কাজ আছে কাজ অনেক শিখে জানছে কেন তাহলে আমার আপনি বাচ্চা কেন কেন হয়েছে গা হ্যাঁ আপনি হালা কেন করে হালা কইলো কি রে কি কথাটা কই বইলো আরে ভাই জানছে তালো কি রে শালার অসভ্য গহনকা ভাই জান ভাই মাথাটা নষ্ট করে হালাইলো এই আমাকে সময় লস বেয়া তবে কি কথাটা কই লিছে পাশে কি কইছে এনে কি
দেন দেন আপনারটা দেন আমারও দেন গো না দেন না গুড়া ভাড়া 10 টাকা আবার বেশি দিব কে হুজুর 5 টাকা দেন কি 10 টাকা দেন আরে টিয়া লাগবো না নিজের ঘর ঠিক করো নিজের বউ দেওয়া হবে এই আপনার বাবা ফাজিল লোক কে ঠিক কথা কইছে টেহা কম দিব আবার হলে ঘর ঠিক করবা কইতেছে শালার মাইশের কথার জালে তার সহ্য হয় না হ্যাঁ আমারই বউ টেডি সাইজা ঘুরে মাইশের লাগে এই সমস্ত কথা তো হুনবার মন চায় রাখ যদি আজকে আমি হসুর বাড়ি এখনই যামু যদি খালি এটা সত্যি না হয় ওরে যে মারমু দরবার রিস্কার তলে ফেলামু শালা কাছে কি কথাটা কয়ে বইছে দুইটা কাস্টমারের সামনে মান সম্মানকে রইল না আচ্ছা তুমি কি একটা জিনিস খেয়াল করছো হ্যাঁ কি এই যে ছোট মাইয়াটা জামার বাড়ি থেকে আসে আয়শা সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস থাকে থাকে কি করে বাড়িতে তো ঠিক মতো থাকেই না খালি পাড়ায় পাড়ায় টোটো টোটো করে ঘুরে দেখি তুমি মেয়েরা কিছু কইতে পারো না মেয়ে তো আমার আরেকটা আছে না ওরা তো বিয়া দিছি ওটারে কই আনন্দ জানা জোর করে রাখান জানা 2 দিন হ্যাঁ ওই মেয়া মানুষ হলো মেয়া মহিলারা দেখলো ওই তোর মেয়ে নিয়ে আমি বয়ে থাকবো হ্যাঁ কি তুই তো পারোস না এগুলো কি কও মেয়ে তুই তো পারোস না আরে আমি তো কই তুমি তো বাপ তুমি তো একটু শাসন করতে পারো নাকি আমি কইলে বেরে শুনে না কথা আমার কথা মানে তুমি কেমন বাপ তোমার কথা মানে না মানবো না খেললি গা এখন বিয়া দিছি দেখে মার দেখালি না নাইলে বেরে গিউ বানতাম দরকার পড়লে মারবা মাইরা যেম নাই হোক ওটা শ্বশুর বাড়িতে পাঠাইতে হইব 2 দিন পর কি কাহিনী হ্যাঁ এটা কি মানুষ খুব ভালো খায় নাকি তুমি আমারে কও ভালো করে তোমারও তো মানুষে ভালো কব না আমার দোষ আমার ভালো তোমাকে কাউরেই কব না বুঝো নাই একটা বছর পরে বাপের বাড়ি আইছি এসকে 2 দিন ধরে বাপের বাড়ি আইছি কো তোমার ছোট মেয়ে চেহারা তো একটা বালে লিগাও দেখলাম না ওই সকালবেলা হাইজা গুজা বাইরে সন্ধ্যালে বেরতে আহে কই যায় তোমার মেয়ে আরে হে কত তোর বাপরে কইতাছি তোর বাবা তো বাড়িতে শাসন করতে নাকি ওইছে না তুমি আর এখন গায়ো না একে একদিন দেরি করে আরে আবার দাও কি লিখা তোমরা হ্যাঁ বা কত ও কি লিখা 2 দিন পর পর এরতে আইবো হসুর বাড়ি যায় না ভালো করে সংসার করে হয় না এবার তাই না পড়ে থাকল লাগে ওর যে কথা আমারে বাস করে তোর বাবার কথা বাস করে তোর বাবা ভালো করে বুঝা ওই জীবনে বলে খুব কম শাসন করে দেয় হ্যাঁ ওহো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা আপনি ভালো আছেন আম্মা ভালো আছেন আসি বাবা আব্বা কবে আছেন আমি কালকের আগের দিন আইছি ও কাজা গেছে আব্বা আপনার শরীর অবস্থা কি ভাই কি আরে বাবা আমি তো ভালো আগে না খালি কি কইলে আপনি ভালো পপি কইলো যে আব্বার মার অবস্থা খুব খারাপ ও উঠবার পারতাছে না এর জন্য আইলো বাইতে কো পপি কো ও কোনে ওই যে খালা আর খালা হ্যাঁ হ্যাঁ আর খালার বাসায় গেছে ও খালার বাইতে গেছে হ্যাঁ আমার কাছে কই আইলো যে আব্বা আম্মা খুব অসুখ নড়াচড়া করা হারতাছে না যাই উঠতে কাই গে ও এই কথা ওইছে কি বাবা আমি না হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছিলাম ও, তাহলে- এই জন্য এই তোমার জন্যই কইছে। কইছি যে আমরা অসুস্থ ও থাকি মাথা ঘুরাই পয়রা গেছিলেন হেডা কইলে এবার তো আমি ওরে নিয়ে আইতাম আচ্ছা পপি আবু কম শুন না আয়া পড়বো বেশি দেরি করবো না আমাকে আয়া পড়বো রে। আয়া পড়বো আচ্ছা তাহলে আহুক ওরে নিয়ে যাই না এখন গেছে খালার বাড়ি যদি আজকে না আবার দেয় খালা সকালে যদি বাহারে আইতে না দেয় তাহলে কেমনে সকালে বাহারে কবে সকালে আহারে আত্মীয় বাড়ি তো নিজের ইচ্ছা যা করে ইচ্ছায় আহার লাগে বুঝলো না তাহলে এই করেন আম্মা আইলে বার তাহলে পাঠাই দিয়েন আচ্ছা বাবা কমনি তাহলে আব্বা আমি তাহলে আসি গে। বাবাজি কিছু খেয়ে যাবে না আম্মা অল্প কিছু মুখে দিবা না না এখন কিছু খাবো না আরে না কামে যাই গে আম্মা পাঠাই দিয়েন হ্যাঁ আমি তো কামে আইছে আমি খাওয়ার সময় পায় না এ বড় খাইবে খাই না আব্বা খামনি আর দিনে খাইবো এই যে এরকম আর কয়দিন এই যে মিছা কথা কই জামাইটা বিদায় করা হইলো এটা কি ঠিক হইলো এরকম মিছা তার কয়দিন কইবে এখন হলো যেহেতু নিজে করে সন্তান ইনকে সবাই চলন লাগবো হ্যাঁ, আজকে তুমি ছাপাইবে কালকে তুমি ছাপাইবে পরশু দিনে যদি ধরা খাইবা তখন কেমন হইবা ভাই তাই যদি শাসন করো আর আমার সামনে বললে আমি পারবো না শাসন করতে তোমার মেয়ে তুমি শাসন করবা কইয়া নিলাম খালি আমার নাকি দাপ পারা হারি আমি করে আমি মেয়েটা তুমি শাসন করি দুইটা চল থাকো তুমি দেওয়ার না আমার অর্থ বই থাকো কিরে তারা কি মনটা দেখে আমার খুব বারবার আমার মন ভালো বকে তোর মন তো বারবারই দেখি এ না
তোর কথা প্রমাণ করার জন্য হ্যাঁ। আমি আমার হসুর বাড়ি এলাকায় যাইয়া ছদ্মবেশ নিয়ে রিক্সা চালামু যদি প্রমাণ হয় তাহলে তো হইলই আর যদি মিছা কথা হয় তোর আমি খাইছি মনে রাখিস আর তোর বউর এবার চরিত্র খারাপ এই যে রাত্রি তো করে ফাড়ে এলাম ধর জান দে বাক আল্লাহ, বাক আল্লাহ, আল্লাহ। উচিত কথা কইলি দোষ দিবে তা চার দণ্ডা খুলে নাই একটু চা খামু এই রাস্তা দিয়ে এখন না আমি এটি তো 3 মোড়ের রাস্তা এই যাবে এই রিক্সা যাবে হ্যাঁ যাবো কোথায় যাবো আপা পার্কে যাবো যাবেন হ্যাঁ যাবো কোথায় যাবেন আপা বললাম না পার্কে যাবো পার্কে যাবেন আচ্ছা বসে তাড়াতাড়ি চলেন কোথায় তুমি এই রাখো 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 হাই হ্যান্ডসাম আসো এত দেরি হয় কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছি আসো এত দেরি করে 2টা ঘন্টা ধরে দাঁড়িয়ে রইছি জায়গায় তোমার খবর পাই না রাগ করো কেন রাগ করি আপা জি আপা আপনারা কি স্বামী স্ত্রী হ্যাঁ আমরা স্বামী স্ত্রী ও এই আপনি আপনি গাড়ি চালাও আচ্ছা চালাইতে ওই বিষয়টা আপনার কি দরকার তুমি কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে কবে বলো তো আপা হ্যাঁ বলে এই বললেন আপনারা স্বামী স্ত্রী আবার বলেন বিয়া করবেন কবে এই এই অসভ্য কোথাকার আমরা বিয়ে করি না স্বামী স্ত্রী তো তোর সমস্যা কি হ্যাঁ আর একটা কথা বলবি না গাছ ছাড় ডালি ওর সাথে রাগ করে তাহলে- ও রিকশা চালায় তো ও কই যাবে না, এই যাও যাও বললাম না পার্কে যাব যাও 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 রিকশা চালাও এই তুমি ওইদিকে তাকাও তুমি না হ্যাঁ, আর আমি ঠিকই আছি শোনো কথা বলো রিকশা চালানো না একটু বয়স্ক লোক তো একটু রাইখা থেকে কথা বলো ইস কাউন্টার কিচ্ছু বুঝে না এই আপনারা না কি শুরু করছেন আপনাদের বাড়ি ঘর নাই হেনে আলাপ করা হারেন না ডালি এই ডার্লিং বলো কবে তোমার আর আমার বিয়ে হবে আর হাইছো না হাইছো না এই 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 রাখেন বলেন এখানে নামবো আমরা এখানে নামবো হ্যাঁ নাও ওই পার্কে ওখানে গাড়ি যাবো না এই পার্কের রাস্তা গাড়ি যায় না ও ঠিক আছে ওইদিকে যাবেন আপনি হ্যাঁ। এই গলির রাস্তা তো আপনি চিনবেন না আচ্ছা এই যাবো হেঁটে যেতে হবে আরো 20 টাকা দেন কি এই 20 টাকা ভাড়া তো এই আমরা 40 টাকা 20 টাকা করে ভাড়া সবসময় আসি তো ও চলো হ্যাঁ আসো আসো আচ্ছা, আসো আসো এই যে এই আবার কি কইলা না না কিছু বলি নাই যান 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 এই যে, আরে তুমি ওর সাথে কি কথা বলো বলো তো অসভ্য অসভ্য কোথাকার আসো না না আমরা চলো যে রেড সিট পপি এনে ডিস্কো সাথে দেহ আর করে যা আমি এনে যাম ওয়াও পার্কটা অনেক সুন্দর তাই না দেখো সুন্দর পার্ক। অনেক সুন্দর হ্যাঁ। তোমার ভিতরে যাই আচ্ছা চলো দেখো অনেক সুন্দর এই পার্কটা তাই না এই চলো আমরা ওই জঙ্গলের ভিতরে যাই হ্যাঁ বলতে বলে চলো এই এই এই, আর জঙ্গলের ভিতরে যাও না আর তুমি এখানে কে আমি এখানে কে সেটা বলতাছি আচ্ছা এটা তোমার স্বামী না কি এটা তোমার এটা আমার বয়ফ্রেন্ড এটা তোমার বয়ফ্রেন্ড হ্যাঁ তোমার স্বামী নাই আমার সামনে আছে আমার সামনে সিঙ্গাপুর থাকে তোমার স্বামী সিঙ্গাপুর থাকে এই রিকশালা এই তোমার কাছে তো কই বদলা লাগবো এই যে ভাই আপনি এত কথা কইেন না হ্যাঁ। আপনার মতো আপনি চুপচাপ খাড়ায় থাকে আচ্ছা খারে নিলাম চুপ করে আপনাকে আমি বুঝতাছি আচ্ছা বুঝো আপনার স্বামী সিঙ্গাপুর থাকে হ্যাঁ গত 5 বছর ধরে চলে গেছে কত 5 বছর ধরে সিঙ্গাপুর চলে গেছে এর জন্য অন্য একটা পুরুষ নিয়ে আপনি বয়ফ্রেন্ড পরে ঘুরতেছেন অবশ্যই আমি এখন সিঙ্গেল এখন আমি যাত্রার সঙ্গে ঘুরতে পারি আমি- আপনার কি সমস্যা হ্যাঁ আমার কি সমস্যা আপনি কি আপনার স্বামীর দেখে চিনবেন না অবশ্যই চিনবো না কেন অবশ্যই চিনবেন হ্যাঁ আপনার স্বামী সিঙ্গাপুর বিদেশ থাকে তাই না জি আমার সামনে আর 5 বছর পরে আসবে আচ্ছা ঠিক আচ্ছা আছে না হ্যাঁ ঠিক আছে আর তোমার হেডে নিয়ে মাথা কামানি কিসের হ্যাঁ আর তুমি বার কেরা আমি কারা আমি দেখাইতাছি হ্যাঁ কি দেখাবো তুমি দেখানছে আপনার স্বামী এই ভাই না দেন 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 দেন
আপনার স্বামী কি এরকম? তুমি এই জায়গায় আয় বেটা ওই আই আই বেটা ওই ওই বেটা ওই আই বেটা কি কি হইছে ওই ওই বেটা তুই অন্যের বউ নিয়া ট্রেনিং করবার হোস। আই আই তোর বউ আইলো কে তোর বউ আইলো কে আমার বউ আইলো কে? আইলো কে আমার বউরে তো আমি শিক্ষা দেব। আমার টাকা আছে আমার নগাইছো তোর তোর টাকা আছে। কি ওই ওই জামাটা কি? আই 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 বেটা সর আই বেটা সর সর হ্যাঁ বেটা হ্যাঁ সর বেটা সর জীবন শিখে